কি চাওয়া আচ্ছা একটু যেহেতু এলাকার প্রতিনিধি আছে বা রানিং মেম্বার, এখন আপনার এই যে এলাকার প্রতিনিধি বা মেম্বার সাহেবের কাছে আপনার কি বলার আছে বা সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা? বার্তা তো দিচ্ছে, বার্তা পাই সরকারের টাইম। না ওনার আপনারা যেটা বলতে চাইতেছে যে আপনি কিন্তু মানে কথাটা বুঝে নেন যে না আপনি আসলে এখন তো আপনার দুইটা পা নাই, আপনার সন্তানের চাকরি নাই, আপনার সরকারের কাছে যে চাহিদাটা এটা যেরকম আমার কাছে আপনি বলছেন যে একটা লেফটেন্যান্টের জন্য আবেদন করবেন, আমি বলছি ঠিক আছে আপনি আবেদনটা লেখেন, আমি ওনার সাথে কথা বললা আপনি লেফটেন্যান্টের ব্যবস্থাটা করে দিব। এটা একটা বিষয়। আপনার ঘরের চালের সমস্যা, হ্যাঁ, তারপরে আপনার যে চলাফেরা যেরকম অনেক তো আছে যেরকম মানে বাইরে থেকে এই যে পাই না লাগায়া মানে কৃত্রিম পা ব্যবহার করে, মানে এরকম কিছু আপনার চাওয়া থাকলে আপনার কি চান? হ্যাঁ, যে এরকম বলেন আপনি যে সরকারের কাছে আমার অনুরোধ যে আমার দুইটা কৃত্রিম পা যদি কেউ সাহায্য মানে করে দান করে, কৃত্রিম পা যদি আমাকে সহযোগিতা করে আমি হাঁটতে পারবেন। আপনার কৃত্রিম পা দিলে আপনি হাঁটতে পারবেন। আপনার বাসায় যেন একটা টয়লেটের ব্যবস্থা করে দেয়, টিনের চালের ব্যবস্থা করে দেয় এবং আপনার চিকিৎসা ভালো মানে চিকিৎসার ব্যবস্থা যাতে করে দেয়, এটা আপনি বলেন 4-5টা এরকমভাবে বলেন। আমি বলি ওনার পক্ষ থেকে। আসলে উনি তো মানে দুইটা পা হারায় উনি হতভম্ব হয়ে গেছে। উনি আসলে অনেক লোকই আসতেছে কথা বলতেছে, কাকে কি বলবে এখন ওনার মানে সেন্স ঠিকভাবে কাজ করতেছে না। আমার জানা মতে আমি যা জানি ওনার এখনকার যেটা প্রয়োজন ওনাকে যদি কেউ এই দুটি কৃত্রিম পা যদি দান করে ওনার চলাফেরা আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে। ওনার বাসার টিনের চালের সমস্যা, টিনের চাল নাই, ভালো একটা বাড়ি নাই, মানে বৃষ্টির দিন তুফানের দিন কিন্তু অনেক সমস্যা হয়ে যায় ওনার থাকার জন্য। তারপরে ওনার একটা ভালো স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নেই এবং ওনার চিকিৎসার দায়িত্ব যেন সরকার আন্তরিকভাবে নেয়, তাহলে ওনার জীবনযাপন আরও অনেকটা সহজ হয়ে যাবে বলে মনে করি ইনশাআল্লাহ।